বন্ধুরা 2025 মহাকুম্ভের সময় পালিত হচ্ছে এবছরের মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা। এই তিথি শুরু হচ্ছে 29শে জানুয়ারি বুধবার, পালিত হবে 2025 সালে মৌনী অমাবস্যা। আর এই মৌনী অমাবস্যার দিন এই ফুল আপনি যেখানেই দেখতে পাবেন তৎক্ষণাৎ ছিঁড়ে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, ফুলটি ছিঁড়ে বাড়িতে নিয়ে আসবে এবং এই দিন করবে ছোট্ট একটি উপায়। তাহলে বন্ধুরা কিছু দিনের মধ্যে এর ফলাফল লক্ষ্য করতে পারবেন। অতীব চমৎকারী এই গাছ এবং এই গাছটি নিজের গৃহে রাখলে অত্যন্ত বেনিফিট কিন্তু অবশ্যই পাবেন। বন্ধুরা, আমাদের বাড়ির আশেপাশে এই রকম অনেক প্রকারের গাছ রয়েছে যেগুলি কোনো না কোনো রোগ ব্যাধি সারাতে সাহায্য করে। ঠিক এমনই কিছু কিছু গাছ রয়েছে যে গাছগুলি কোনো না কোনো সমস্যা দূর করতে সাহায্য করে, কিন্তু আমাদের না জানার জন্য সেই গাছগুলি আমাদের কাছে শুধুমাত্র একটি সাধারণ গাছ হয়েই থাকে। ঠিক সেরকমই এই জবা ফুলের গাছকেও অনেকেই শুধুমাত্র ফুল গাছ হিসাবেই জানে। কিন্তু বন্ধুরা, সত্য কথা বলতে কি, এই জবা ফুলের গাছে একবার যদি আয়ুর্বেদ সম্পর্কে জানতে পারে তাহলে কিন্তু আমরা অনেক প্রকারের রোগ ব্যাধি সারাতে পারবো এই জবা ফুল গাছের মাধ্যমে। শুধু তাই নয় বন্ধুরা, এই জবা ফুলকে কাজে লাগিয়ে আপনারা আর্থিক দিক থেকে অনেকাংশেই লাভবান হতে পারবেন তথা জীবনে বিভিন্ন ধরনের ছোট বড় সমস্যাকে খুব সহজেই দূর করতে সক্ষম হবে। বন্ধুরা, আমরা সাধারণত তিনটি প্রজাতির জবা ফুলের গাছ দেখে থাকি। এর মধ্যে একটি হলো সাদা, গোলাপি এবং লাল। দেখুন বন্ধুরা, আমি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেব যে এই জবা ফুলের গাছ আপনার গৃহে থাকলে আপনি কি কি উপকার পেতে পারেন এবং এই জবা গাছের ধার্মিক দৃষ্টিভঙ্গি এবং আয়ুর্বেদিক প্রয়োগ সম্পর্কেও আপনাদেরকে কয়েকটি বিশেষ তথ্য জানিয়ে দেব। বন্ধুরা, এমনটা মনে করা হয় এই জবা ফুলের গাছটি যেখানে লাগানো হয় সেখানে সব সময় পজিটিভ শক্তি বিরাজমান থাকে। হ্যাঁ বন্ধুরা, সেখানে যে নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জিগুলি ধ্বংস করে দেওয়ার একটা ক্ষমতা রাখে। তাই বাড়ির মধ্যে জবা ফুলের গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। যে সকল মানুষের জন্ম কুণ্ডলিতে সূর্যদেবের প্রভাব ঠিক নেই তাদের নিজের গৃহে এই গাছটি অবশ্যই লাগানো উচিত। সূর্যদেব সেই ব্যক্তির কুণ্ডলিতে দুর্বল থাকার কারণে সেই ব্যক্তি সাহস হারিয়ে ফেলে। দেখবেন সেই ব্যক্তি কোনো প্রকার কোনো কাজেতে চট করে সফলতা পায় না। সেই কারণে সেই ব্যক্তি সবসময় মানহানি এবং ধনহানি একটা ভয় লেগেই থাকে। তাই বন্ধুরা, এই সমস্ত কিছু লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্ম কুণ্ডলিতে সূর্যদোষ আছে কিনা নেই। একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, যদি আপনার জন্ম কুণ্ডলিতে মঙ্গল দোষ থেকে থাকে আর সেই মতো অবস্থায় আপনি যদি জবা ফুলের গাছ নিজের বাড়িতে লাগাতে পারেন তাহলে আপনার মঙ্গল দোষ কেটে যাবে। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আয়ুর্বেদে কোন কোন রোগ ব্যাধি দূর হয় এই গাছটির মাধ্যমে সেই সম্পর্কে। বন্ধুরা, আয়ুর্বেদ শাস্ত্রে সর্বপ্রথম পেটে ব্যথা দূর করার জন্য এই গাছের পাতা কিন্তু ব্যবহার করা হয়। বন্ধুরা, আয়ুর্বেদ শাস্ত্রে এমনটা মনে করা হয় যে এই গাছের শুকনো পাতাকে জলের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চায়ের মতো খেলে আপনার পেটে ব্যথা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। এছাড়াও যাদের পেটে পাথর রয়েছে, যার ফলে হয়তো প্রচন্ড ব্যথা বা পেটে পাথর হওয়ার কারণে বহুদিন ধরে আপনারা হয়তো ভুগছে, সেক্ষেত্রেও তারা জবা ফুল গাছের পাতা দিয়ে তৈরি হওয়া পাউডার বাজারে খুবই স্বল্প মূল্যে পাওয়া যায়, সেটিও কিনে আনতে পারেন। নতুবা নিজেই এই গাছটিকে বাড়িতে লাগিয়ে তার পাতা ও পুষ্প শুকিয়ে পাউডার তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, এই পাউডারটিকে আপনারা হালকা উষ্ণ গরম জলের সাথে 2 চামচ করে জলটার মধ্যে গুলে খেলে আপনার পেটের পাথরের সমস্যা থেকে আপনি কিন্তু চিরতরে মুক্তি পাবেন। এটি আপনারা খালি পেটে সেবন করবেন সকাল ও সন্ধ্যায়। আর আপনারা যদি এই নিয়মটি মেনে চলেন তাহলে 15 থেকে 20 দিনের মধ্যে
আপনার পেটে থাকা পাথর মূত্রনালীর মাধ্যমে তা বাইরে বেরিয়ে যাবে। বন্ধুরা, এটি সম্পূর্ণরূপে আয়ুর্বেদ চিকিৎসার মধ্যে পড়ে। তবুও আমি আপনাদেরকে পরামর্শ দেব যে ডাক্তারের সাথে অতি অবশ্যই আলোচনা করবেন, তারপরেই এটি আপনারা সেবন করবেন। বন্ধুরা, এছাড়াও এই জবা ফুলের গাছ মানুষের শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে। আপনাদের মধ্যে অনেক লোকজন রয়েছে যারা আয়রনের জন্য ওষুধ খান। সেক্ষেত্রে এই জবা ফুল গাছে ফুলের সাথে সামান্য পরিমাণে গুড় মিশিয়ে একটু গরম জলে, বন্ধুরা, মহাকুম্ভের মহাযোগে মৌনী অমাবস্যা তিথি পড়ায় ভুল করেও খাবেন না এই একটি জিনিস। এর ফলে আপনার সংসারে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু কিছু খাবারের বিষয় সম্বন্ধে আলোচনা করব যে এই মহাকুম্ভের মহাযোগে মৌনী অমাবস্যার দিন কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত সেই প্রসঙ্গে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিশেষ বিশেষ দিক উল্লেখ করব যেগুলি আপনার জীবনকে একেবারে তছনছ করে দিতে পারে, আপনার জীবনে সমস্ত রকম চতুর্দিক থেকে সমস্যা টেনে আনতে পারে। তাই আজ আমি আপনাদের সামনে এই মহাকুম্ভ চলাকালীন অমাবস্যা তিথি পড়ায় যে যে খাবারগুলির কথা উল্লেখ করব, আপনি যদি ধর্ম মানে, আপনি যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে অতি অবশ্যই এই মহাকুম্ভ চলাকালীন মৌনী অমাবস্যার দিন ভুলেও খাবেন না। আর যদি আপনার এই সবের প্রতি বিশ্বাস না থেকে থাকে, তাহলে অতি অবশ্যই আপনি সেগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন। তবে বন্ধুরা, আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আগামী 29শে জানুয়ারি বুধবার মহাকুম্ভ চলাকালীন অমাবস্যা তিথি পড়ায় যে সকল ব্যক্তিরা এই খাবারগুলি গ্রহণ করবে, সেই সকল ব্যক্তিরা সারা বছর রোগে ভুগবেন এবং জ্বলে মরবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন বন্ধু হয়ে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো, আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কালীর আশীর্বাদে সুস্থ ও নিরোগ ও আনন্দময় সমগ্র বছরটিকে কাটাতে চান, তাহলে জয় মা কালীর জয়, জয় মা তারামায়ের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী এই তিথিগুলি আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এখন মহাকুম্ভের মাঝে মৌনী অমাবস্যা তথা মাঘী অমাবস্যা তিথি, এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের প্রত্যেকের জীবনে এই মৌনী অমাবস্যার যথেষ্ট প্রভাব রয়েছে। মাঘ মাসের অমাবস্যা তিথিটায় মাঘী অমাবস্যা বা মৌন অমাবস্যা বলা হয়ে থাকে। তাই বন্ধুরা, আমরা সবার প্রথমে জেনে নেব যে এই মৌনী অমাবস্যা তিথি সঠিক সময়সূচি ও নির্ঘণ্ট। তারপর আমরা জানব এই মৌনী অমাবস্যার দিন অর্থাৎ আগামী 29শে জানুয়ারি বুধবার কোন কোন খাবারগুলি খাওয়া উচিত এবং কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত। বিশেষ করে কোন কোন খাবারগুলি খেলে আমাদের জীবনে একেবারে অধঃপতন নেমে আসবে সেই প্রসঙ্গে। বন্ধুরা, এই মৌনী অমাবস্যা তিথি শুরু হবে 28শে জানুয়ারি বুধবার সন্ধ্যা 7:35 শুরু হবে এবং পরের দিন 29শে জানুয়ারি 6:05 শেষ হবে। তাই বন্ধুরা, এমন পরিস্থিতিতে উদয়া তিথি অনুসারে 29শে জানুয়ারি বুধবার মৌনী অমাবস্যা পালিত হবে। বন্ধুরা, এই মৌনী অমাবস্যা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ।
তাই বন্ধুরা, এই মহাকুম্ভের মহাযোগে এই মৌনী অমাবস্যা তিথি পড়া আপনারা হালকাভাবে নেবেন না এবং এই অমাবস্যা তিথিটি অবশ্যই পালন করার চেষ্টা করবেন প্রত্যেকেই। এই অমাবস্যা তিথি চলাকালীন অনেকেই এইসব খাবারগুলি খেয়ে থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি প্রত্যেকেরই সমস্যা হয়, তারা জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে অর্থাৎ এই রকম অমাবস্যার দিনে বিভিন্ন প্রকারের আহার গ্রহণ করে থাকে, যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু প্রতিদিন দিন দিন তিলে তিলে বাড়তে থাকে। তাই তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও কখনো আর্থিক দিক থেকে উন্নতি করতে পারে না। সংসারে সদা সর্বদাই অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে। তাই কোনোভাবে এই মহাকুম্ভের মহাযজ্ঞে মৌনী অমাবস্যা তিথি পড়ায় আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি ভুলেও গ্রহণ করবেন না, অর্থাৎ এই খাবারগুলি খাবেন না। তবে আপনারা নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন। তবে বন্ধুরা, এমন কিছু কিছু জিনিস আছে যে কাজগুলি আপনারা কোনো মতেই করবেন না। বন্ধুরা, নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি কিন্তু একেবারেই গ্রহণ করা যাবে না। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ আহারের মধ্যে মাছ, মাংস, ডিম আপনারা ভুলেও এই দিন গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, মাছ, মাংস, ডিম কোনোভাবেই কিন্তু এই দিন আপনারা গ্রহণ করবেন না। এগুলি খাদ্য হিসেবে গ্রহণ করলে আপনার জীবন তছনছ হয়ে যেতে বেশি সময় লাগবে না। তাই অতি অবশ্যই যত্ন সহকারে এই অমাবস্যা তিথিটি পালন করুন। এরপর বলবো, কোনোভাবেই আপনারা কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না, কারণ আপনারা হয়তো জানেন না যে কেকের মধ্যে ডিম ব্যবহার করা হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনারা যদি কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করে তাহলে আপনার এই অমাবস্যা ব্রতটি নষ্ট হয়ে যাবে। তাই কোনোভাবে কোনো পরিস্থিতিতে ডিম দেয়া কেক আপনারা গ্রহণ করবেন না। এবং সর্বশেষ তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো আপনারা এই দিন কিন্তু মুসুরির ডাল খেতে পারবেন না। তবে সর্বোপরি যদি আপনারা অন্ন গ্রহণ করেন, অর্থাৎ আপনারা যদি ভাত খান, তাহলে আপনাদের এই অমাবস্যা তিথিটি পালন করা হবে না। তাই আপনাকে এই তিথি চলাকালীন রুটি, লুচি, পরোটা খেতে হবে। কোনোভাবেই ভাত, মুড়ি অথবা চিড়ে এই জাতীয় খাদ্যদ্রব্য অমাবস্যা তিথি চলাকালীন গ্রহণ করবেন না। যারা এই দিন ভাত খাবে তাদের কিন্তু এই ব্রতটি সম্পূর্ণ হবে না। বন্ধুরা, এই বিষয়গুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। এই বিষয়গুলি বহু প্রাচীন কাল থেকে অনেক মানুষ মেনে আসছে, তারা উপকৃত হয়েছেন এবং এখনো অনেক মানুষ মেনে চলে, তারাও উপকৃত হয়। আর আপনিও মেনে চলুন, আপনিও উপকৃত হবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।